আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আমার মেয়ের বন্ধুরা, আমার নবী রাহমাতুল আলামিন তেলাওয়াত করতেছে। তেলাওয়াত যখন নবীজি শেষ করলেন, আবু জাহেল, আবু সুফিয়ান, আবু জাহেল বলল, এ উতবা সাইবা, মনে করেছিলাম কেউ আজকে আসবে না, আমি একলা যাব। উতবা সাহিবা বলে, আমরা মনে করেছি কেউ যাবে না, আমরা একলা যাব। আবু সুফিয়ানও বলে, আমিও মনে করেছি কেউ যাবে না, আমি একলা যাব। কিন্তু কোরআন এত মিষ্টি, এত মজা। আবু জাহেলকে উতবা সাহিবা, আবু সুফিয়ান জিজ্ঞাসা করলো, তাইলে কোরআনের বিরোধিতা কইরা লাভ কতটুকু হইতে পারে? আবু জাহেল ডাক দিয়ে বলে, হ্যাঁ আবু সুফিয়ান, উতবা সাহিবা, কোরআন থামানোর জন্য যারা চেষ্টা করবে, কোরআন একটা ইঞ্চি পিছনে কেউ নিতে পারবে না আমার ধারণা। আবু জাহেলকে আবু সুফিয়ান তখন ডাক দেবনি, কথাটা বলছো যুদ্ধর, আর একটু শোনো। আবু জাহেল রাই খোলা আকাশের নিচে আল্লাহর কালাম 30 পারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মানুষে করবে, লোকেরা শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন বিস্তার করার জন্য মানুষে জমিন দিয়া দিবে, টাকা দিয়ে দিবে, কোরআনের জন্য জীবন দিয়া দিবে। জোরে বলুন ঠিক কিনা? এমন একটা দিন আসবে রে, আজকে মুহাম্মদ বুঝি দিনের বেলা কোরআন তেলাওয়াত করতে পারে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্যে আমার আলোচ্য বিষয়টা হলো 1 নম্বর ইবাদত। তাহলে ভাই 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ, যাকাত, ঈমান। এর পরবর্তীতে আমার কাজ হলো কোরআন তেলাওয়াত, জিকির করা, মানুষের উপকার করা, মানুষের সেবা করা, আব্বা আম্মার খেদমত করা, হ্যাঁ, আলেমদেরকে তাজিম করা, মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখা, মসজিদের প্রতি ভালোবাসা রাখা, আলেম উলামার পরামর্শ নিয়ে জীবন পরিচালনা করা। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, 4টা পথ আছে নাজাতের। কয়টা পথ? এই 4টাই ইবাদত। কোন আলিমান, তুমি যদি কোরআনের এলেম শিক্ষা গ্রহণ করে আলেম হইয়া যাও, আমল করতে করতে তুমি মরে যাও, তোমার ঠিকানা জান্নাতে। আও মুতাআল্লিমান, এটা ইবাদত। মাদ্রাসায় লেখাপড়া করা, এটা ইবাদত। মাদ্রাসা পড়তে পড়তে পড়ার সময় তুমি যদি মারা যাও, তোমার ঠিকানা জান্নাতে। আও মুস্তামিআন, আলেম হইতে পারলা না, ছাত্র হইতে পারলা না, তাইলে তুমি আলেম ওলামার বয়ান শুনে শুনে তুমি যদি আমল করো, আমল করতে করতে তুমি যদি মরতে পারো, তোমার ঠিকানা জান্নাতে। তাও যদি সম্ভব না হয়, আও মুহিব্বান, আল্লাহ নবী বলেন আলেম ওলামাকে, কোরআন হাদিসকে তুমি যদি মোহাব্বত করতে পারো, এই মোহাব্বত নিয়ে যদি তুমি মরতে পারো, আল্লাহ পাক তোমাকেও জান্নাতে ঠিকানা করবে। বাইসব আমার বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত,
ইমানদারে খাঁটি করো, শিরিক যেন না থাকে, বেদাত যেন না থাকে, মানুষের রচিত কোনো কার্যকলাপ যেমন তোমার ইবাদতে না ঢুকে, নবীর সুন্নাহ মতো আল্লাহর বিধানকে পালন করতে থাকো। অল্প আমল করতে করতে তুমি মরে যাইবা, তোমার ঠিকানা জান্নাতে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাইলে ইবাদতকে আমরা করব কি করব না? সবে বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ।